হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এলাম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলো, আজকে একদম সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তবু তার মধ্যে সামান্য কিছু টুইস্ট রেখেছি। রেসিপিটা পুরোটাই দেখো, স্কিপ না করে। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নিচের বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দিও। চলো দেখে নিই কীভাবে আমি এই চিকেনের রেসিপিটা বানাবো। এখানে আমি চিকেন নিয়েছি, এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি। পেঁয়াজ একটু কম লাগছিল তাই একটু দিলাম। আর এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে কি বিরিয়ানি মশলা দিয়েছি। তোমরা যারা ঘরে বানাও তারা সেটাও ইউজ করতে পারো, আর যারা কিনে ইউজ করো তারা সেটাও ইউজ করতে পারো। এখানে আমি ঘরে বানানো মশলাটাই দিয়েছি, মানে মরিচ, জিরে, গোটা গরম মশলা সব কিছু একসাথে, আমি জায়ফল, জয়িত্রী সব কিছু একসাথে আমি ওটা মিক্সিতে একটু হালকা রোস্ট করে ভেজে গুঁড়ো করা। আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সর্ষের তেল তো দিয়েছি দেখেইছো। আর হচ্ছে কি এখানে একটু টক দই দিয়ে দিলাম পরে। যাই হোক, এটা ম্যারিনেট করে আমি ছেড়ে দিলাম আধা ঘন্টার জন্য। এবার কড়াতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে একটু কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভেজে নিয়ে তারপরে যে মশলাগুলো অ্যাড করব সেগুলো আমি তোমাদেরকে একে একে দেখাচ্ছি। দেখো, পেঁয়াজটা আমার লাল লাল হয়ে এসছে। আমি এর মধ্যে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিলে না একটু নরম হয়ে যায়। টমেটোটা দিয়ে একটু নরম হয়ে গিয়েছে। এবার যে ম্যারিনেট করা চিকেনগুলো রাখা ছিল আমার, সেই চিকেনটা আমি পুরোটাই ঢেলে দিলাম। এখানে চিকেনের পিসটা একটু বড় সাইজই নিয়েছি আমি। এবারে চিকেনের পিসটা দিয়ে সবগুলো দিয়েছি, দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, দিয়ে এবার একটু গরম মশলার গুঁড়ো দেবো এতে, মানে কষার সময় দিচ্ছি, যাতে কষার সময় দিলে লাস্টে গরম মশলার ফ্লেভারটা বা গন্ধটা যেন খুব বাজে না আসে। আমার হাজব্যান্ড এখানে একদমই পছন্দ করে না, তাই এবার আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে, পেঁয়াজটা গলে যাবে। ভালো করে তো চিকেনটা কষাতেই হবে। এই চিকেনটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই তোমরা খেতে পারবে। একটা সিম্পল চিকেনের ঝোল, কিন্তু এর মধ্যে একটা শাহী লুক আছে, খেতেও বাট ওরকমই। এখানে আমি আলুও ইউজ করেছিলাম। এবার কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছি। দেখো, এবার ঢাকনা খুলে দেখাচ্ছি। একটু জায়ফল, এই গ্রেটারটা দিয়ে জায়ফল আমি একটু করে দিয়েছিলাম, কুড়িয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে কসুরি মেথি দিয়েছি। কসুরি মেথির ফ্লেভারটা তো সবাই জানো, খুবই ভালো হয়। কসুরি মেথিটা দিয়েছি। এবার আমি জল গরম করে নিচ্ছি চিকেনের জন্য। কষানো আমার হয়ে গিয়েছে, জল গরম করে পরিমাণ মতো ঢাললাম, ঢেলে দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে দিলাম। এবার যেমন গ্রেভি রাখবে সেই রকমভাবেই তোমরা নামাবে। চিকেনের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য নিচে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ততক্ষণের মতো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।